হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার সৃজন অনলাইন প্ল্যাটফর্ম। আমি তোমাদের সুব্রত স্যার, ম্যাথ ফ্যাকাল্টি। এর আগের দিন আমি দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে আমার অলরেডি। ক্লাস ওয়ান নিয়ে নিয়েছি অ্যান্ড ক্লাস 2 নেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের ক্লাস 3 নিচ্ছি। এর আগের দিন ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 আমি কি বলেছিলাম? এর আগের দিন আমি ক্লাস 1 আর ক্লাস 2 এর মধ্যে বলা হয়ে গেছিলো যে রিলেশন কি, রিলেশনের ডেফিনেশনটা বলেছিলাম আর তার সাথে ওর এক্সাম্পল দিয়েছিলাম। আজকে তারপর থেকে আমি স্টার্ট করছি যে ওর ওপর আর কিছু এক্সাম্পল দেখব, তারপর রিলেশনের টাইপস দেখব, সেই জিনিসগুলো আজকে দেখব। তাহলে আজকে আমরা ক্লাসে কি কি পড়ব? ফার্স্ট আমরা আজকে দেখব 1 নম্বর রিলেশন তো হয়ে গেছে, রিলেশনে আর কিছু এক্সাম্পল দেখব। তারপরে রিলেশনের ডোমেন কি, রেঞ্জ কি, এগুলো দেখব। আর টাইপস দেখি, টাইপস যদি হয় তাহলে আজকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, রিলেশন যে টাইপস, ডোমেন, রেঞ্জ এগুলো তো হবে, টাইপসটা দেখছি যতটা হচ্ছে আমি বলে দিচ্ছি আজকে। তো ফার্স্ট চলো দেখি, স্টার্ট করা যাক। তো রিলেশন আমি কি বলেছিলাম, রিলেশন কি সেটা বলার জন্য আগে আমাকে কি নিতে হবে? একটা সেট নিতে হবে। সেই সেটটা আমি নিচ্ছি এখানে, একটা সেট নিলাম কত? -1 0 1, এই সেটটা নিলাম। এবার এই সেটে কটা এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট। -1 0 1 নিয়েছি, আর একটা নিলাম, তার মধ্যে কি আছে? -1 0 1 2 3 নিলাম, 2 পর্যন্ত থাক। আমি কটা এলিমেন্ট নিলাম? 1 2 3 4টে এলিমেন্ট। এবার আমি রিলেশন কিভাবে ডিফাইন করব? এর আগের দিন আমি করেছিলাম কি, একটা সেট থেকে আর একটা সেটের উপরে আমি রিলেশন ডিফাইন করেছিলাম, মানে এ সেট থেকে আর একটা বি সেটের উপরে, এ থেকে বি এর উপরে আমি ডিফাইন করেছিলাম। আজকে আমি ডিফাইন করব কি, এ সেট থেকে এ সেটের উপরে। যেমন এ সেট আছে এটা, সেই সেট থেকে সেম সেটে, মানে এ সেট থেকে এ সেটের উপরে আমাকে কি করতে হবে? রিলেশন ডিফাইন করতে হবে। তাহলে এই রিলেশনটা ডিফাইন করার জন্য আমাকে ফার্স্টে কি লাগবে? কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটা আমি বলেছিলাম এ কার্টেসিয়ান প্রোডাক্ট, এই ক্ষেত্রে বলেছিলাম এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি, আর এই ক্ষেত্রে বলেছি কত? এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ। তো কার্টেসিয়ান প্রোডাক্টটা আমি কিভাবে বের করেছিলাম তোমরা জানো, সেম তোমরা সাথে সাথে করতে শুরু করে দাও। দেখো এই বরাবর আমি এলিমেন্টগুলো লিখে নিচ্ছি, এ এর এলিমেন্টগুলোকে এই বরাবর, এটা হচ্ছে আমাদের -1 0 1 2 নিলাম, এই বরাবর লিখে নাও। আর একটা একে আবার এইভাবে, এটাকে এ লিখেছি এইভাবে, এদিকেও একে লিখে নিচ্ছি সেম, কারণ আমি কি বলছি, এ সেট থেকে এ সেটে, তাই জন্য এ এখানে এ এখানে। এটা যদি বি সেট থেকে এ সেট থেকে বি সেটে হতো তাহলে এটাকে এখানে লিখতাম, বিটাকে এখানে লিখতাম। তো এ সেটের এলিমেন্টগুলো যেহেতু আমার এ সেট থেকে এ সেটে লিখছি, তাহলে এ সেটের এলিমেন্টগুলোকে আমাকে কোথায় লিখতে হবে? এর মধ্যে আবার লিখে নিচ্ছি -1 0 1, আর এটা এখানে 2 নিয়ে নিলাম। তাহলে ঠিক আছে, আমি লিখে নিয়েছি এলিমেন্টগুলো। তো তোমরা একটা জিনিস বলো তো, এ সেটের কার্ডিনালিটি কত? এর আগের দিন আমি বলেছিলাম এ সেটের কার্ডিনালিটি কি বলেছিলাম, যে এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট? 1 2 3 4টে। তাহলে এ সেটের কার্ডিনালিটি কত আসছে? n অফ এ সমান কত? 4। তাহলে এ সেটের কার্ডিনালিটি কত? 4। এবার আমি যদি বলি এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, যেটা বের করব তার কার্ডিনালিটি যদি বলি যে কত আসবে? n এ ক্রস এ, মানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ। এর জন্য আমি ফর্মুলা বলেছিলাম কি, এর জন্য আমি ফর্মুলা বলেছিলাম n অফ এ ইন্টু n অফ এ। তাহলে n অফ এ কত আমাদের? 4 ইন্টু 4, তাহলে 4 4 কত? 16। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ। এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? 16খানা এলিমেন্ট থাকবে। তো 16খানা এলিমেন্ট কি কি এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো আমি এখানে বের করব। তো ফার্স্ট চলো দেখি কি কি এলিমেন্ট আসছে। দেখো আমাকে কি নিতে হবে? প্রথমে যেমন আমরা কি নেই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমি বলেছিলাম প্রথমে এক্স অ্যাক্সিসের এলিমেন্টগুলো, তারপরে ওয়াই অ্যাক্সিসের। তাহলে এইখানে লিখবো কত? এটা কত? -1, এটা কত? -1 এলো, এটা কত? 0, এটা কত? -1, এটা 1 -1 1 -1, এটা 2, এটা -1 2 -1। তাহলে এই এলিমেন্ট কটা হলো? এবার এইখানে -1 0, এটা 0 0 1 0 2 0, ঠিক আছে। নেক্সট 1 এর এখানে -1 1
0 1 1 1 2 আগে লিখব, তারপর 1 লিখব, হয়ে গেল। নেক্সট এইখানে -1 2 -1 2, নেক্সট 0 2, এখানে 1 2 2 2। তাহলে দেখো তো আমি কি বলেছিলাম 16খানা এলিমেন্ট থাকবে, 16খানা আছে কিনা দেখে নাও। দেখো 1 2 3 4, তাহলে 4 4 কত 16টা এলিমেন্ট আছে ওর মধ্যে, 16টা এলিমেন্ট দেখা যাচ্ছে এই এলিমেন্টগুলো। তাহলে এটা হলো কি আমাদের এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, মানে একটা সেট থেকে ওই সেটের উপরই কীভাবে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করলাম এইভাবে আমি তোমাদের বলে দিয়েছিলাম। এবার আমি রিলেশনে আসছি, এটা তো বেরিয়ে গেল আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। রিলেশনটা কি বলেছিলাম যে এর একটা সাবসেট হবে, এর কি হবে একটা সাবসেট হবে। সাবসেট মানে কি এর এলিমেন্টগুলো যাতে ওই সেটের মধ্যে থাকে, আমি এর আগের দিন বুঝিয়ে দিয়েছি তোমাদের। তো ফার্স্ট আমি একটা রিলেশন এখানে ডিফাইন করছি, রিলেশনটাকে লিখছি এইভাবে, আর দিয়ে ডিনোট করতাম। এখানে কিভাবে এলিমেন্টগুলো থাকবে এ কমা বি, এটা কোথা থেকে নেব এ কমা বি কে আমি এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, মানে এই এলিমেন্টগুলো থেকে নেওয়া হবে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, এই এলিমেন্টগুলো থেকে নিব আমি এলিমেন্ট, এই সেটে যে এলিমেন্টগুলো থাকবে সাজ দ্যাট আমি রিলেশনটা কিভাবে ডিফাইন করলাম যে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 1, এইটা। আর তাহলে এ কমা বি কোথা থেকে নেওয়া হয়েছে এই সেট থেকে, যেখানে আমার কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আসবে 1 আসবে। এবার দেখে নিই যে আমার কোন কোন এলিমেন্টগুলো এই সেটের মধ্যে আসছে। ফার্স্ট প্রথম এলিমেন্টটা দেখো যেটা -1, 1, আমি যদি দুজনেরই স্কোয়ার করি মানে কি এখানে এ কোনটা এ হবে, এই এলিমেন্টগুলো হবে এ, এইখানে যে চারটে এলিমেন্ট আছে এগুলো এ আর এগুলো বি, মানে প্রথমটা এ এলিমেন্ট তারপর এটা বি, এটাও এ এটা বি, এ বি এইভাবে আছে। তাহলে আমি প্রথম যে এলিমেন্টটা নিচ্ছি যে -1, -1, এটা কি এর মধ্যে থাকবে? যদি থাকে এর মধ্যে এই এলিমেন্টটা যদি এই সেটের মধ্যে থাকতে হয় তাহলে কি করতে হবে আমাকে এই প্রপার্টিটা ফলো করতে হবে। ফলো করছে দেখো, তাহলে এ এর মান কত -1, তাহলে এ সমান -1 তার স্কোয়ার করলাম, এর মান -1 তার স্কোয়ার, বি এর মান কত -1, বি এর মানও -1 তার স্কোয়ার সমান কত -1 এর স্কোয়ার মানে কত 1 হয়, আর এখানেও -1 স্কোয়ার মানে 1, 1 1 কত 2 চলে এলো, কিন্তু আমার কত আসতে হবে 1 আসতে হবে। তাহলে এই এলিমেন্টটা কি এ সেটের মধ্যে থাকবে? থাকবে না, তাহলে এটা থাকছে না, এটা বাদ। এটা দেখলেই পরেরটা আসছে কিনা দেখে নাও, এখানে যে 0, -1 এটা কি এই সেটের মধ্যে থাকবে? সেম দেখে নিই যে এটা এ মানে কত, এ মানে এখানে 0 তার স্কোয়ার, এই যে এ প্রথম এলিমেন্টটা এ তাই এ এর স্কোয়ার, বি বি স্কোয়ার, 0 0 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, 0 স্কোয়ার 0 -1 এর স্কোয়ার প্লাস 1 এলো, তার মানে কত এলো 1 এলো। তার মানে বোঝা গেল যে 1 আছে। 1 কোথায় আছে? এই যে আমাদের 0, 1 এটা এই সেটের মধ্যে আছে, কারণ আমাদের 1 চলে এসছে, এটা 1 ছিল 1 এসছে, তাহলে প্রুভ করলো। তাহলে এই সেটের মধ্যে আমাদের যে ফার্স্ট যে এলিমেন্টটা আসছে 0, -1, 0, -1, তাহলে আমাদের কোন এলিমেন্টটা এলো আমাদের এখান থেকে এই এলিমেন্টটা আমাদের চলে এলো। সেম দেখে নিচ্ছি, এই এলিমেন্টটা আমাদের চলে এলো, ঠিক আছে। তারপরে দেখো ওই এলিমেন্টটা যখন এলো, যদি আমাদের এখানে -1 এর স্কোয়ার মানে +1, যদি এটা +1 থাকে তাহলে আমাদের কি প্রবলেম 0 এর স্কোয়ার 0, 1 এর স্কোয়ার 1 থাকবে। যদি আমি এটাকে +1 করে দিই তাও আমার একই থাকছে, মানে এটাকে +1 করে দিলাম 0, 1, 0, 1 কোথায় আছে? এই যে 0, 1, তাহলে এটাও এই সেটের মধ্যে আছে। তাহলে এখানে লিখে নাও যে 0, 1, দুটো এলিমেন্ট পেলাম। তারপরে দেখো যদি এখানে কি নিয়েছি আমি বিটাকে 1 নিয়েছি আর এটাকে 0 নিয়েছি, সেম আমি যদি উল্টো নিই মানে এটাকে আমি 1 নিচ্ছি 1 নিলাম আর বিটাকে 0 নিলাম 1, 0, দেখো তো এই সেটের মধ্যে এই দেখো এই এলিমেন্টটা, তাহলে এইখানে যদি করি আমি সেম, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, কারণ কি আমার প্রপার্টি কি বলছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ মানে কত 1, বি মানে কত 0, 1 এর স্কোয়ার 1, 0 এর স্কোয়ার 0, যোগ করলে 1, 1 চলে এসছে দেখো 1 আছে, তেমন স্যাটিসফাই করে গেল। তাহলে এই এলিমেন্টটাও কি থাকবে, এইখানে যে এলিমেন্টটা আমাদের
1,0 এটাও থাকছে আমাদের কোন সেটের মধ্যে, ওই সেটের মধ্যে থাকছে, এই যে 1,0 সেম 1,0 যেমন এলো, তাহলে আমাদের বলতে পারি -1,0 কেন থাকবে না, এখানে তো আমি 1-এর জায়গায় যদি -1 নিই, এখানে -1-এর স্কোয়ার করে দিলাম মানে +1 এলো, তাও তো আমার 1,0 আসছে, মানে 1 + 0 মানে 1 আসছে, তাহলে আমাদের এই যে 1,0 এই এলিমেন্টটাও থাকবে, এই এলিমেন্টটাও আসছে, কত আসছে আমাদের ওই সেটের মধ্যে আসছে -1,0 আর দেখো তো কোন এলিমেন্টটা আসছে, কারণ দেখো 1 আসেনি, তাহলে এই 1 আসবে, 1-এর স্কোয়ার 1-এর স্কোয়ার 1 যোগ করলে কত 2 হচ্ছে না, 2-এর স্কোয়ার 4 এটাও হবে না, 2-এর স্কোয়ার তো 4 হয়েই যাচ্ছে, এখানেও 2-এর স্কোয়ার 4, এটাও 2-এর স্কোয়ার 4, এটাও বাদ, এখানেও 2-এর স্কোয়ার 4 হয়ে যাবে, এখানেও 2-এর স্কোয়ার 4, এটাও বাদ যাবে, কারণ আমাকে কত আনতে হবে 1 নিয়ে আসতে হবে 1, আর বাকি দেখো যে কটা এলিমেন্ট আছে একটাও এলিমেন্ট আর আসবে না, আমার শুধু এলো 4টে এলিমেন্ট, এটা 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 আর এটা, তাহলে এই 4টা এলিমেন্ট নিয়ে আমার কি হলো, এই রিলেশনটা ডিফাইন করলাম, তাহলে আমার এই যে 4টে এলিমেন্ট নিলাম, এই 4টে এলিমেন্ট নিয়ে আমি কি করলাম, রিলেশনটাকে ডিফাইন করেছি, তাহলে দেখো এইখানে যে এলিমেন্ট কটা পেলাম আমি, 1 2 3 4টে, এই 4টে এলিমেন্ট তো আমার এই সেট থেকে নেওয়া, এই সেট মানে কি এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ এখান থেকে নিয়েছি, তার মানে দাঁড়ালো যখন দেখবা যে এই কোনো একটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট আর একটা সেটের মধ্যে আছে, যেমন এখানে আর এর প্রত্যেকটা এলিমেন্ট এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ মানে এর মধ্যে আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তখন আমরা কি বলতে পারি, আর সাবসেট অফ এ, মানে আর এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে, আর এটা দিয়ে আমি বলেছিলাম ডিনোট করে, তাহলে আর এর প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে আছে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ এর মধ্যে আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, আর ইজ এ সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, তাহলে এটা আমি কি বলেছি, এটা হয়ে গেল আমাদের একটা রিলেশন, তাহলে এটা একটা এক্সাম্পল গেল। এবার ওর ওপরে আমি আর দুটো জিনিস বলে দিই, ডোমেন আর রেঞ্জ, এটা বুঝতে পেরেছো আশা করছি, কোনো অসুবিধা নেই তো, এর আগের দিনও বুঝিয়ে দিয়েছিলাম, এরকমই আমি সেম বলেছিলাম, এবার আমি আসছি এই এক্সাম্পলই থাক, এর উপরে আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো আমরা এটা কি নিয়েছি, এটা এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ বের করেছি, এই জিনিসটা পুরোটা এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ, আর রিলেশনটা কি, এটা হচ্ছে রিলেশন, তাহলে রিলেশনের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, আমি যদি বলি রিলেশনটার কার্ডিনালিটি কত, তাহলে এন অফ আর কত বেরোবে 4 বেরোচ্ছে, এন অফ আর কত 4, 1 2 3 4টে এলিমেন্ট আসছে, ঠিক আছে। এবার যদি বলি এই রিলেশনের ডোমেন কি, এবার ডোমেন মানে কি, ডোমেন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এইদিকে দেখো, এইটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন, এটার নাম কি ডোমেন বলে, এটাকে কোডোমেন বলে। এবার ডোমেন আর কোডোমেনের কাজ কি, দেখো ডোমেন থেকে আমি একটা এলিমেন্ট নিব, তার রেসপেক্টে আমি কোডোমেনে একটা এলিমেন্ট পাবো, এখানে আমি যদি এ নেই এখানে বি পাবো, এখানে এ নিলে এখানে কি পাবো বি পাবো, তাহলে এইখানে দেখো তো আমার যে এলিমেন্টগুলো এসছে, জিরোর জন্য আমি কত পেয়েছি -1, তাহলে আমি এখানে যে 4টে এলিমেন্ট নিয়েছি, এখানে একটা জিরো, কি কি এলিমেন্ট আছে, জিরোর জন্য -1 পেয়েছি, এর জন্য কাকে পেয়েছি -1 পেয়েছি, আবার দেখো জিরোর জন্য 1ও পেয়েছি, এই জিরোর জন্যই কত পেয়েছি 1 পেয়ে গেছি, 1-এর জন্য 0, 1টা কোথায়, তাহলে 1টা এখানে, 1-এর জন্য কাকে পাবো 0কে পাবো, আবার -1-এর জন্য কাকে পাবো, -1-এর জন্যও 0কে পাচ্ছি, তাহলে এই জিনিসটা এই যে এদিকটা যেটা লিখেছি না, এটা হচ্ছে আমাদের ডোমেন, মানে এটা আর এটা ফলো করো, দেখো ফার্স্টের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি কিন্তু ডোমেন বলছি, দেখো এখানে লেখা আছে 0 0 1 -1, তাহলে এই এলিমেন্টগুলো কি ডোমেন, এই এলিমেন্টগুলোকে কোডোমেনের মধ্যে বলছে বা রেঞ্জের মধ্যে বলছি, তাহলে এর মধ্যে যে কটা এলিমেন্ট এলো 0 1 -1, 0টা দুটো জায়গাতে ম্যাপ করে গেছে, 1টাও দুটো জায়গাতে ম্যাপ করেছে, মানে এখানে ম্যাপ করে গেছে, তাহলে এখানে আমি কি বললাম যে এই সেটের যে সেটটা নিয়েছি তার এলিমেন্টগুলো নিয়ে ফার্স্টের যে এলিমেন্টটা রয়েছে, প্রথম যে এলিমেন্টটা সেটাই কি বলে ডোমেন, তাহলে ডোমেনের যদি আমি লিখি ডেফিনেশন দেই, তাহলে ডোমেন সমান কি দাঁড়াচ্ছে, এ হবে সাজ দ্যাট, কোন এগুলো হবে, যে এগুলো এ বিলংস টু এ কমা বি, বা এ কমা বি এর যে ফার্স্টের যে এলিমেন্টটা সেটা এইভাবে ডিনোট করো, এইভাবে না লিখে কি লিখলাম, শুধু এ হবে কোথা থেকে, যেটাতে এ আর বি যেটা আছে না, এর প্রথম যে এলিমেন্টটা সেটাই হবে ডোমেন,
এ আর বি এর প্রথম এলিমেন্টটা কি, এটাকে বলা হচ্ছে ডোমেন। তাহলে আমার ডোমেনের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আসছে এখানে দেখে নাও তো, যে প্রথম যে এলিমেন্টগুলো আমি যদি বলি ডোমেন অফ আর, আমি যদি বের করি ডোমেন অফ আর, এইভাবে ডিনোট করে ডোমেন অফ আরকে, তাহলে এর মধ্যে আর এর মধ্যে কোনগুলো ডোমেন হবে, যে প্রথম যে এলিমেন্টগুলো আছে দেখো এখানে 0 0 1 -1 এইগুলো হচ্ছে আমার ডোমেন। কিন্তু আমি কি বলেছি, ডোমেনটাও একটা সেট, আর সেটের মধ্যে কোনো নাম্বার কি হয় না, রিপিট করে না। তাহলে আমি 0 0 0কে দুবার না লিখে একবারই লিখবো, 0 লিখে দিলাম, 1 লিখলাম, আর -1 0 আগে আছে আমি বসে দিলাম -1, তাহলে এটা বেরিয়ে গেল কি আমাদের ডোমেন। তাহলে ডোমেনের মধ্যে 0 0 1 -1 আছে, তো আমাকে পরপর সাজিয়ে দিচ্ছি -1 0 1, আর 0 দেখো দুবার আছে আমি দুবার লিখিনি, যেহেতু সেট আমাকে একবারই লিখতে হবে। ডোমেন হয়ে গেল, ডোমেনটা বোঝা গেল। নেক্সট হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি তাহলে, তাহলে দেখো আমি যখন এখানে ডোমেন লিখেছি এটা, রেঞ্জটা মানে রেঞ্জটাকেও কী দিয়ে ডিনোট করে, আর দিয়ে কিন্তু ডিনোট করে। হ্যাঁ, এখানে এটা মানে রিলেশন, এই আর মানে, আর এই আর মানে আমি রেঞ্জ বলছি বা লিখে দিচ্ছি রেঞ্জ মানে, তাহলে মনে থাকবে। রেঞ্জ মানে কোনটাকে বলবো, বি সাজ দ্যাট এ কমা বি, মানে এই এ কমা বি এর মধ্যে যে শেষের যে এলিমেন্টটা সেটাকে আমি কি বলবো, রেঞ্জ। মানে এখানে কোন কোন এলিমেন্টগুলো আসছে তাহলে আমাদের দেখো -1 1 0 0, তাহলে এই চারটে এলিমেন্ট দেখো আমার আসছে কোথায়, রেঞ্জের মধ্যে। তাহলে আমাদের রেঞ্জ অফ আর, আমি বড় করে লিখছি রেঞ্জ অফ আর, মানে এই রিলেশনটা যদি রেঞ্জ বের করি তাহলে কোন কোন এলিমেন্টগুলো পাচ্ছি, একটা দেখো -1 পেলাম, একটা দেখো 1 পেলাম, একটা দেখো 0 পেলাম। তো 0 তো আমি পরপর সাজিয়ে নিই জিনিসটাকে, বলি 0 1, দেখো এখানে দেখো এই যে 1 এখানে আছে, 1 তো আছে, -1 আছে, 0 দেখো এখানে ডবল রিপিট করেছে, কিন্তু যেহেতু রেঞ্জটাও কি একটা সেট, তাহলে ওই নাম্বারগুলো রিপিট করব না, সেটের মধ্যে নাম্বার কখনো রিপিট হবে না। দেখো -1 0 1 এটাই লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল ডোমেন, এটা হয়ে গেল রেঞ্জ। বোঝা গেল জিনিসটা। আমি একটা ছোট্ট বড় একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা তোমরা বলবা, এই জিনিসগুলো তোমরা নোট করে নেবা। হ্যাঁ, আমি এখানে একটা জাস্ট একটা রিলেশন দিয়ে আমি বলে দিচ্ছি এরকম টাইপের। ধরো এই সেটের মধ্যে 2, 1 -3, 4 5, 6 এটা আছে, এটা একটা রিলেশন, সে যার উপরে আছে এটা একটা রিলেশন। ধরে নাও এ কোন একটা বি কার্টেসিয়ান প্রোডাক্ট বি এর উপরে এটা একটা রিলেশন আছে, বা বি এর উপরে এটা একটা রিলেশন। মানে এখান থেকে কি আসছে আমাদের, যে এখান থেকে যদি বলি আমি ডোমেন অফ আর বার করতে আর রেঞ্জ অফ আর বার করতে, তাহলে আমাদের কি কি বার করতে পারবা, দেখে নাও কোন কোন এলিমেন্ট আসছে। তো ডোমেন মানে কি বলেছি, প্রথম এলিমেন্টটা 2 -3 5, 2 -3 5, তো এটাকে সাজিয়ে লিখে নিই, আগে -3কে লিখে নাও, তারপরে 2কে, তারপরে 5কে, ঠিক আছে। এটা বেরিয়ে গেল ডোমেন। রেঞ্জ তাহলে কোনটা, শেষের যে এলিমেন্টটা সেটা হচ্ছে রেঞ্জ, মানে এ এলিমেন্টগুলো শেষের যে এলিমেন্টগুলো 1 4 6, এটা হয়ে গেল রেঞ্জ। তাহলে ডোমেন আর রেঞ্জটা বোঝা গেল। কোনো রিলেশন আমাদের যদি দেওয়া থাকে তাহলে আমাদের ডোমেন রেঞ্জ বের করা একদম ইজি, যে এলিমেন্টগুলো যদি বলে দেওয়া থাকে এরকমভাবে আমাদের এলিমেন্ট, নাহলে এলিমেন্ট যদি বের করতে হয়, এলিমেন্ট বের করে তারপরে আমি ডোমেন আর রেঞ্জটা বের করলাম। এটা একটা এক্সাম্পল দিলাম, আর এর ডোমেন রেঞ্জ এইখানে লিখে দিয়েছে। তোমাদের এটা ক্লিয়ার হয়েছে ডোমেন আর রেঞ্জটা। ডোমেন মানে কি, প্রথম এলিমেন্টগুলোকে ডোমেন বলছে, এ আর বি এর মধ্যে এটাকে ডোমেন আর বিটাকে রেঞ্জ বলা হয়। এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের এতটা পর্যন্ত আজকে থাকছে। নেক্সট ক্লাসে আমি কি করব, যেমন বললাম না ডোমেন রেঞ্জ হয়ে গেল, টাইপস বলছিলাম, সেই টাইপসগুলো দেখাবো, ঠিক আছে। তো আজকে তোমাদের এতটাই থাক। তোমরা বলো যে কোনো যাতে প্রবলেম থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের ঠিক রিপ্লাই দিয়ে দেবো। আর যদি কোনো যাতে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না, তোমরা এটাকে রিপিট করবা আর বারবার দেখে নেবা, ঠিক আছে। তো এতটাই থাক তোমাদের, ঠিক আছে, তাহলে বাই।